আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। চলে এসেছি আবার একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। তো শুরু করেছি আরিয়ানের টিফিন তৈরি করা থেকে। আরিয়ানের টিফিনে আজকে দেব পালক পুরি। হ্যাঁ, কালারটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন, কারণ এই গ্রিন কালারের লুচি তো পালক পুরি বানালেই হয় নাকি। তো পালক পুরি বানিয়েছি, দুটো পালক পুরি বানিয়েছি, ওটাই আজকে আরিয়ানের টিফিনে দেবো। আর পালং শাক যদি বাচ্চারা খেতে না চায়, তাহলে এইভাবে পালক পুরি বানিয়ে বা পালক পুরি না বানিয়ে পালকের রুটি বানিয়েও দেওয়া যেতে পারে, যেভাবে আপনারা দিতে চান। তো তারপরে একটা পেঁড়া দিয়ে দিয়েছি, আর তারপরে কয়েকটা কাঠি ভাজা দিলাম, আর শেষে ফলের মধ্যে আপেল আর এই যে বেদানা, এটা দিলাম। আর বেদানাটা পুরোটা দিইনি, অল্প দিয়েছি। আর অল্প, আর তার থেকে বেশি যতটা দিয়েছি তার থেকে অনেকটা বেশি ওটাকে জুস বানিয়ে না ওকে খাইয়ে সকালবেলায় স্কুলে পাঠাচ্ছি, কারণ ও অতটা চিবিয়ে চিবিয়ে খেতে পারে না, তবুও। তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, এসে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্নায় বেশি কিছু হবে না, এই বাঁধাকপির তরকারি করব, আর ডিম ভাজা হবে। বাঁধাকপির তরকারি আর ডিম ভাজা। রাত্রে ও বলেছে চিকেন নিয়ে আসবে আরিয়ানের পাপা, বা মাছ যে কোনো একটা কিছু নিয়ে আসবে, সেটা তখন রান্না করা হবে। তো ওই জন্যই আজকে এখন একটা বাঁধাকপি ছিল, কালকে তো বাজার, তো আজকে বৃহস্পতিবার, আজকে শেষ বাজার, তো আজকেই শেষ মতো ছিল বাঁধাকপিটা। আর কিছু নেই, কালকে ডাল বা এরকম পোস্ত টোস্ত করে নেব। আবার তো কালকে বাজার নেব, তো বাজারে অনেক কিছুই তখন পেয়ে যাওয়া হবে, আর চিন্তা থাকবে না কিছু। তো আমি এবার মশলা টশলা দিয়ে দিচ্ছি, বেশ একটু মাখা মাখা কষা কষা করে বানাবো, কারণ একটা তরকারি একটুখানি মুখে লাগার মতো হলে তাহলে তো খেতে ভালো লাগবে বলুন। তো সেই জন্যই আর কি সমস্ত কিছু মশলা দিয়ে দিলাম, একটু আদা রসুন দিয়েছি বাটা, টমেটো, একটু আদা রসুন সমস্ত কিছু একসঙ্গে বেটেছি, সেই বাটাটা দিয়েছি। একদম মাংসের মতো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। আর এবার সিদ্ধ করে রেখেছি সিদ্ধ করে রেখেছি পাত্তাকপিটা, তো সেটা এবার দিয়ে দেবো। তো পাত্তাকপিটা সিদ্ধ করে রাখলে বেশ তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়, আর সিদ্ধ হতে অনেকটা টাইম লাগে, অনেকটা গ্যাসও নষ্ট হয়, সমস্ত কিছুই বাঁচে, সময় বাঁচে, গ্যাস বাঁচে। তো সেই জন্যই আর কি এইভাবেই রান্না করা। আর যদি উনুনে বা চুলোতে, যেটা বলি, সেটাতে যদি রান্না করা হয়, তাহলে তো এমনি রান্নার টেস্ট অনেক অনেক গুণ বেড়ে যায়, আর সুন্দরভাবে সিদ্ধও হয়ে যায়। তো এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। টমেটোটা পেস্ট দিয়েছি, ওই জন্য টমেটো কেটে আর দিলাম না। এবার এটাকে খানিকক্ষণ কষাবো, কষিয়ে এর থেকেই পানি বেরোবে, কষিয়ে বেশ সুন্দর করে মাখা মাখা করে নেবো, একটু উপর থেকে গরম মশলা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। ধনেপাতাও দিয়েছি একটু, সেটা দেখাতে পারিনি। তো এই আজকের রান্না, আজকে বেশি কিছু রান্না নয়। আর আরিয়ানের জন্য কিন্তু এই রান্না নয়, আরিয়ানের জন্য খিচুড়ি বানাবো অনেক রকমের ডাল দিয়ে। কয়েকদিন আগে আরিয়ানের ব্লাড টেস্ট করেছিলাম, তো তখন আরিয়ানের শরীরে প্রোটিন এইসব কম, অনেক ভিটামিন, এই জন্য একটু ডাল বেশি করে খাওয়ালে হয়তো যদি শরীরটা ঠিক হয়। তো সেই জন্যই আর কি ওই ডাল দিয়ে, ডালে চালে খিচুড়ি, একটু শাক দিয়ে, টমেটো আলু অনেক কিছু দিয়ে না, চালটা কম, ডাল পুরো বেশি, ডালের সবজি টুবজি বেশি দিয়েছি। আর সবজি আজকে নেই বললাম আপনাদের প্রথমেই, তো যেইটুকু আছে সেইটুকু দিয়ে একটা সুন্দর খিচুড়ি বানিয়ে নেব ওর জন্য। আমাদের জন্য সবজি ভাত, আর ওর জন্য খিচুড়ি। আর খিচুড়িটা হয়ে গেলে ওকে এবার আনতে যেতে হবে। খিচুড়ি হয়ে যাওয়ার পরে আর কিছু কাজ আছে, যেমন আমার গোসল করা বা ঘরটর মোছা, সেগুলো হয়ে গেলেই ওকে আনতে যাব, টাইম হয়ে যাবে। রান্না হয়ে গেছে, এবার আমি ওটাকে নামিয়ে খিচুড়িটা বসিয়ে দিই। তো চলে এসেছি আরিয়ানকে আনতে। আরিয়ান চলে এসেছে, ওই যে দেখুন বাচ্চাগুলো কেমনভাবে বসে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চা। আর আরিয়ানও ছোট্ট বাচ্চা, তো দুষ্টু বাচ্চা। আর একদিন মানে স্কুলে গিয়ে একদম দেখুন, বাপরে বাপ, বাড়িতে এসে তো আমাকে হাতে ধরাই দিচ্ছে না, এত দুষ্টু হয়েছে ও। তো এই দরজা টরজা খুলে একাই ছুটছে, আমাকে হাত লাগাতে দিচ্ছে না কোনো জিনিসে। আর বাড়িতে এসে তাড়াতাড়ি করে আগে সব কিছু খুলে মোবাইলটা দাও। আর প্রথম দিন দেখুন স্কুলে গিয়ে কি করেছে, গাল একদম ছিঁড়ে নিয়ে চলে এসেছে। কার সঙ্গে মারপিট করেছে কি জানি, আবার আমাকে দেখাচ্ছে, যে আমি ভাবছি কেমন করে মারপিট করেছিস, ও বলছে ঢিসুম ঢিসুম এইরকম করে। দেখছেন তাহলে, বাপরে বাপ, স্কুলে গিয়েও শান্তি নেই, বাড়িতে থাকলেও শান্তি নেই। কি করা যায় বলুন তো, এই ফোন কেড়ে নিয়েছে, যা।
তো বিকাল হয়ে গেছে, বিকালবেলায় ওকে একটু ম্যাগি করে দিয়েছি। আর আজ থেকে জানেন তো দুধটা দিতে আসছে না, কেন জানি না। তো ওনাকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে যে দুধ দিতে কেন আসেনি। বিকেলবেলা এই সময় আরিয়ান দুধ খায়, আজকে দুধ নেই, তো সেই জন্যই ওকে ম্যাগি বানিয়ে দিয়েছি। কিছু তো একটা খেতে হবে। আর ম্যাগি খেতে তো সমস্ত বাচ্চারাই ভালোবাসে, দুধ খেতে না ভালোবাসলেও খেতে হতো জোর করে। আর ম্যাগি খেতে ভালোবাসে, সেটা তো এমনি খেয়ে নেবে গপ গপ করে। তো এবারে পড়তে বসিয়ে দিয়েছি। আর পড়া বাদ দিয়ে ওর কাণ্ড কারখানাটা একবার দেখুন। পড়তে বসলে যত খেলা আছে, তো তত খেলায় ওকে খেলতে ইচ্ছা করে। আর এই লাঠিটা নিয়েছি, যাতে যদি না পড়াশোনা করে তাহলে দেবো দুবদাপ করে। আর লাঠিকেও খুব ভয় খায়, লাঠি দেখলেই একদম চটপট চটপট করে লিখে নেবে, পড়ে নেবে। আগের দিনে একটা লাঠি নিয়ে এসেছিলাম, তো সেই লাঠিটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলে দিয়েছে। আর আজকে একটা লাঠি নিয়ে এসেছি, এটা টুকরো টুকরো করে ভাঙতেও পারবে না। তো ওকে আমি বললাম যে লেখ তাড়াতাড়ি আর লিখে নে। এখন রাত হয়নি, এখন কিন্তু দিন বাজছে 6:45টার মতো। তো বাজলেও এখন অন্ধকার হয়নি, এখন অনেকটা দিনের আলো আছে। আর ওকে ওই জন্য তাড়াতাড়ি করে পড়াতে বসিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলায় ওর পাপা চিকেন নিয়ে আসবে বা মাছ নিয়ে আসবে, সেটা রান্না করতে গিয়ে আমি ওকে অতটা নজর দিতে পারবো না। আর তাহলে ওর পড়াটা হবে না, সেই জন্য আগে করে বসিয়ে দিয়েছি। আর এই দিকে দেখুন ও কি সুন্দর লিখে নিচ্ছে, একটা 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 করে। এরকম করেই লেখে। দুষ্টুমি করলে বাচ্চারা তো এরকমই করবে না, মানিয়ে গুছিয়ে বুঝিয়ে নিয়ে লেখাতে হবে। তো বাইরে না কিছু একটা আওয়াজ হচ্ছে, চলুন যেয়ে দেখি তো কি হচ্ছে। ও বাবা, গাছে এসেছে বাঁদর, ডাব গাছের উপরে চেপে বসে আছে। আর এখানে ঘর মালিক আর এইদিকে একটা দাদু আছে আরিয়ানের। তো ওরা ডাব গাছের বসে বসে কি করছে সেটা দেখছে, ডাব খাচ্ছে না কিছু উৎপাত করছে, তো সেটাই দেখছে। আর এখনও সন্ধে হয়নি বললাম, আর এত সুন্দর হিল হিল করে হাওয়া দিচ্ছে কি বলবো। তো আরিয়ানকে পড়াতে নিয়ে চলে এলাম আবার। তো এই আজকের ভিডিওটা এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খুদা হাফিজ।